আশা করছি সবাই ভালো আছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই যে উঠেছি আজকে 7:30টায়, আর এই যে উঠে ঠুটে উত্থাপাম হচ্ছে ব্রেকফাস্ট অ্যালভিনের জন্য, আর ওয়ানার জন্য রুটি বানিয়েছি, ব্যানানা দিয়ে রুটি বানিয়েছি, আর ও অ্যালভিনের জন্য একটু বানিয়ে রেখেছি দুটো। আর অ্যালভিনের জন্য এই গাজর বিটরুট তারপর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে অ্যালভিনের জন্য উত্তাপাম হচ্ছে। আর একটু ওয়ানা যদি খায়, আর আমাদের জন্য শুধু গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে, যেহেতু বিটরুট সবাই পছন্দ করে না সেই জন্য আমাদেরটা আলাদা হচ্ছে আর বাচ্চাদেরটা আলাদা হচ্ছে। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই গিয়ে, দাঁড়াও। অ্যালভিন সকাল সকাল উঠে পড়েছিল, প্রত্যেক দিনই সকালবেলা উঠে প্রতিদিনই সোফায় এসে ঘুমিয়ে পড়ে। মানে ওর বরাবরেরই অভ্যাস, যেহেতু ভোরবেলা ওঠার অভ্যাস। ওর স্কুল এখন তো ছুটি পড়ে গেছে, এখন 10 দিন টানা ছুটি। তো ভোরবেলা উঠেছিল, মানে 7টার দিকে উঠে প্রতিদিন সোফায় শুয়ে পড়ে, আজকেও তাই করেছে। আমি উঠেছি 7:30টায়, উঠে দেখি সোফায় ঘুমাচ্ছে। সোফায় মানে ওর দাদাই স্বামীর কাছে যেহেতু শোয়, তো সোফায় এসে প্রায় 1.5 ঘন্টা এখন ঘুমালো, এখন উঠেছে। তো দুধ বানানো হয়ে গেছে, এখন ওকে দুধ খাওয়াবো আর ওখানাকে তারপরে তুলে ওকেও খাইয়ে দেবো। আর আজকে বানাবো হচ্ছে, আমি বানাবো ডালের স্টু, মিশুর ডালের স্টু বানাবো, আর বানাবো পটলের তরকারি, আর বাবা বানাবে শুক্তো। তো এই আজকে এইসবই রান্না হবে। আর ওইটা ভেবেছিলাম যে আজকে সকালবেলা দুজনে হাঁটতে যাবো। প্রতিদিন রাত্রিবেলা মানে ঘুমাতে এত লেট হয়ে যায়, আর এখন মানে কাশি আছে, গলাটা পুরো ভারী হয়ে আছে, যার জন্য উঠতে পারিনি। ভেবেছিলাম উঠে মর্নিং ওয়াকে বেরোবো, শরীরটা ঠিক হলে বেরোবো, আর তার মধ্যে অ্যালার্জিও হয়েছে। তো দেখি ওঠার চেষ্টা করবো তাড়াতাড়ি করে একটু। মানে ওখানে রাত্রিবেলা এত দেরি করে না ঘুমাতে, আমি বিছানায় শুয়ে পড়লেও ও ঘুমায় না, ওর ঘুম আসতে অনেক দেরি হয়। তো যার জন্য আমার দেরি হয়ে যায় ঘুমাতে, কারণ ও না ঘুমানো অবধি আমারও ঠিকঠাক ঘুমটা হয় না, যার জন্য দেরি হয়ে যায়। আর বাইরের ওয়েদারটা দেখো এত সুন্দর, পুরো ফকফকে রোদ উঠেছে বাইরে, খুব ভালো লাগছে ওয়েদারটা। সেরকম হলে দেখি বেলার দিকে ওদেরকে পার্কে নিয়ে যাব যদি শরীরটা ঠিক লাগে। আর লেবুগুলো দেখো বেশ বড় হয়ে গেছে, 3টে লেবুই, আবার গাছে ফুলও এসছে, এদিকটাতে ফুল এসছে গাছটাতে, এই যে আবার লেবু আসবে, ফল আসবে। তো এই লেবুটা আবার ছোট আছে, আর এই 3টে যেহেতু আগে হয়েছে তো এই 3টে বড় হয়ে এসছে, এখনও বড় হবে। আর এই লেবুর রসটা বেশ দারুণ সুন্দর, একদম রসালো, আর খেতেও দারুণ, একদম খুব ভালো লেবু, ভালো জাতের লেবু আর কি। আজকে গাছে জল দিতে হবে, তো ওই দিয়ে দেবো, ওকে বলবো দিয়ে দিতে গাছে জল। আর এই গাছটা দেখো কী সুন্দর লতাচ্ছে, আমার খুব ভালো লাগে। এই লতি পুরো এখানটা পুরো ছেয়ে যাবে, খুব ভালো লাগে এরকম লতালে। তো যাই, উত্থাপামটা বানিয়ে নিই, এরপরে অ্যালভিনকে দুধটা খাইয়ে দেবো, দুধটা খাইয়ে ওহানাকেও তুলে দুধ খাইয়ে দেবো। অ্যালভিনকে এখন ব্রেকফাস্ট খেতে বসিয়ে দিয়েছি, দুধ খাওয়ানো হয়ে গেছে, এখন যাচ্ছি ওহানাকে তুলে ওকেও খেতে বসিয়ে দেবো। এই যে ওহানাকে খাওয়াতে বসেছি, সবাইকে হ্যালো করে দাও, হ্যালো হ্যালো করে, হ্যালো হাই করে সবাইকে দেখাও তুমি কি করছো। সে পান্ডাচ্ছে, বাবারে বাবা। আজকে বানাচ্ছি শুক্তো। দেখো শুক্তো বানানোর জন্য আমি কী নিয়ে নিয়েছি, এই যে আলু টুকরো করে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি এরকম গোল গোল করে, আর এই যে মিষ্টি আলু কেটে নিয়েছি, পেঁপে, তারপরে সজনে ডাঁটা, আর এই যে কাঁচকলা। আর তোমরা বেগুনও দিয়ে করতে পারো, আমাদের যেহেতু সবার অ্যালার্জি তাই জন্য আমরা বেগুন দিচ্ছি না। আর নিয়ে নেব বড়িটা ফ্রিজে আছে, বড়িটা বার করব। আর এই দেখো এইটা হচ্ছে রাঁধুনি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি, আর এদিকে আছে শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি এই যে পোস্ত বাটা, আর একটু রাঁধুনি বাটা, আর এটাতে হচ্ছে সর্ষের মানে বেটে ওটাকে ছেঁকে নিয়েছি, ঠিক আছে। আর নিয়েছি হচ্ছে এই যে আদা বাটা, জিরের গুঁড়ো। তো এবার শুরু করা যাক। তেলের মধ্যে আমি এবার বড়িগুলো আগে ভেজে নেব, বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখো বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে,
এখন সজনে ডাঁটাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেলে সমস্ত সবজি এক একটা করে ভেজে নেব। আর ওইদিকে আমুল দুধ এই যে গরম জলে গুলে রেখে দিয়েছি আমুল দুধ। তোমরা তো গরুর দুধ দিয়েও করতে পারো, আমি একটু আমুল দুধ দিয়েই করবো। এই কাঁচকলাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমার হাতে টাইম শর্ট আছে তাই জন্য এই সজনে ডাঁটাগুলো ভাজার পরে আমি একবারে মশলা কষাতে দিয়ে দেবো। যেগুলো দেবো দেখতেই পাবে কি কি করতে থাকি, একটু সাথে থেকে সবাই দেখতে পাবে। এদিকে পেঁপেটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি। এক এক করে ভাজা হোক দুদিকে দুটো, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। এখন যাচ্ছি ওটা চড়ানো থাক, ভাজাগুলো হচ্ছে। এখন অ্যালভিনের কাপড়টা কাচতে দিচ্ছি। টাইকান্ডো ক্লাসের কাপড়টা কাচতে দেওয়া হয়নি, তো ওটা ঢুকানো আছে, এখন কাচতে দিয়ে দেবো। কারণ না সপ্তাহে 3 দিন লাগে, কালকে আবার ক্লাস আছে, সেই জন্য এখন কেচে নেবো। আর যে ডিম এসছে, দেশি ডিম এসছে 15টা, আর সাদা ডিম এসছে 15টা। তো কিছু কটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। অ্যালভিন, ওহানা আর মার আর ওর জন্য। আর বাবা রাত্রেবেলা ভাজা খেয়ে নেবে, আমি খাবো না। আমি যেহেতু ডিমটা মানে অ্যাভয়েড করছি একটু এখন অ্যালার্জির জন্য, এখন খাবো না। তো এখন এগুলো একটু পরে ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। এবার দেখো মিষ্টি আলুগুলো দিয়ে দিয়েছি। মিষ্টি আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজছি। আর এদিকে পেঁপেটাও হচ্ছে এখনও। আর সবজিগুলো এমনভাবেই ভাজবো বেশি, মানে যাতে সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে, প্লাস ভাজা হয়ে যায়, যাতে রান্না করতে বেশি টাইম না লাগে। তো ভালো করে ভেজে নিলে কি তাড়াতাড়ি ফট করে হয়ে যাবে রান্নাটা। এবারে যে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে উচ্ছেটা ভেজে নেব। এবার উচ্ছেটাও ভাজতে বসিয়ে দিয়েছি। উচ্ছেটা ভাজা হয়ে গেলে সব ভাজা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো তেলের মধ্যে যে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এক এক করে এই যে আদা বাটা, জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু রাঁধুনি বাটা। এই যে রাঁধুনি বাটাটা এটা দিয়ে দেবো। তো আমি এই যে শিলেই পিষে নিয়েছিলাম, ঘরে যেহেতু শিল আছে। এই শিলটা আমার ভীষণই প্রিয়, ওইটা অনলাইন থেকে এনে দিয়েছিল, ভীষণই ভালো। শিলটা খুব তাড়াতাড়ি পেশা হয়ে যায় আর খুব মানে আরামদায়ক, মানে অতটা কষ্ট হয় না। শিলটা ভীষণই মানে আমার ভীষণ ফেভারিট শিল এটা। তো আজকে অনেকদিন পরে শিলে পিষেছি, তো দেখে বলছে যে বাহ আজকে শিলে পিষছ। তো মাঝে মধ্যে এইসব রান্না হলে অল্প অল্প মশলা করলে তখন তো লাগেই একটু শিল। শিলে না পিষলে হয় না, মিক্সিতে একটুকুনির জন্য ইউজ করতে অসুবিধাই লাগে। এর মধ্যে আমি দিয়ে দেবো এই দেখো পোস্ত বাটাটা, পোস্ত বাটাটাও দিয়ে দেবো। মশলাটা একটু ভালো করে কষবে। এই দেখো পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে এবার কষাবো একটু মশলাটা। একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ লাগবে না কষাতে। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে প্লাস সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজি ভালো করে ভেজে সেদ্ধ হয়ে গেছে, মানে সেদ্ধ হয়েছে প্লাস ভাজা হয়েছে, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আমার। আর এদিকে মশলাটাও প্রায় কষিয়ে এসছে। এবার এর মধ্যে সর্ষের যে জলটা এটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষাবো। মশলা কষানোটা হয়ে গেছে, এর মধ্যেই আমি সবজিগুলো ঢেলে দেবো। যে সবজিটা দিয়ে দিয়েছি এর মধ্যে, এবার আমি এই দেখো এটাকে মিশিয়ে নিয়েছি সবজিটাকে ভালো করে মশলার সাথে। আর এই যে দুধটাকে ঢেলে দেবো এর মধ্যে। আর একটু জল দিয়ে দেবো গরম জলের মধ্যে। দেখো দুধের মধ্যে একটু গরম জল মিশিয়ে দিয়েছি। তো এবার এটাকে আমি ফুটতে দেবো, ঢেকে দেবো, জোরে আঁচে করে ফুটিয়ে নেবো, তারপরে আস্তে করে দেবো। উচ্ছেটা আছে, উচ্ছেটা একদম লাস্টে নামাবার আগে দেবো। এই দেখো আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, চিনি মিষ্টি মিষ্টি হবে যেহেতু, তো চিনিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। চিনি দিয়ে তারপরে লাস্টে এখন উচ্ছেটা দিয়ে দিয়েছি। উচ্ছেটা দিয়ে দেখো আমার মাখা মাখা হয়ে এসছে। আর এখন একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম। তো এই যে আমার শুক্তো রান্না হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে দেবো, নামিয়ে ঢেকে রেখে দেবো। এখন এই যে আবার বেরোচ্ছি,
আমরা এখন পার্কে যাচ্ছি আর অ্যালভিন আগে চলে গেছে দাদের সাথে। সবাইকে হাই করে দাও, হাই করে দাও, হাই 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 করো, হাই করো। মুখটা কালো হয়ে গেছে, ওর দাদা আগে আগে চলে গেছে, তার মুখটা কালো হয়ে গেছে। এই যে পার্কে চলে এসেছি, তোদের খেলিয়ে ঠেলিয়ে নেবো। আজকে যেহেতু টাইকোয়ান্ডো ক্লাস নেই, যেদিনকে টাইকোয়ান্ডো ক্লাস থাকে না সেদিনকে পার্কে নিয়ে আসি ওদেরকে। তো এখন পার্কে পৌঁছে গেছি, এখন একটু খেলাধুলা করুক ওরা, 1 ঘন্টা খেলবে, তারপরে বাড়িতে নিয়ে যাবো। এখন এই যে পার্ক থেকে ঘুরে চলে আসলাম, আর গলাটার অবস্থা দেখছি পুরো ভেঙে গেছে, গলাটার অবস্থা খারাপ। এই যে অ্যালভিন ওয়ানাকে একটু খেতে দিয়েছি, অ্যালভিন এখন রুটি খাচ্ছে আর ওয়ানা একটু ড্রাই ফ্রুটস খাচ্ছে। আর আমি একটু এখন চা খাবো, চাটা গরম করেছি, চা হাফ চা খেয়ে গেছিলাম আর হাফ চাটা এখন খাবো। আর হচ্ছে খাবারগুলো গরম বসিয়ে দিয়েছি, খাবারগুলো গরম করে তারপরে রান্নাকে পড়তে বসাবো। যে ডালটাও গরম হয়ে গেছে, ডালের স্টুটা গরম হচ্ছে, আর ভাতটাও এখন গরম বসিয়ে দেবো একদিকে। এখন এই যে বাইবেল প্রার্থনা করলাম, তার আগে অ্যালভিন আর ওহানাকে পড়তে বসিয়েছিলাম, পড়িয়ে ঠরিয়ে তারপরে বাইবেল প্রার্থনা করে এখন খেতে বসেছি। আজকে আমার শরীরটা ঠিক লাগছে না, গলাটা প্রচণ্ড ভারী ভারী লাগছে। আর এই ওদেরকে এখন তাড়াতাড়ি করে খাইয়ে নিই। দেখো আর একজনের অবস্থা, এখন রাত 11:30 বাজে, আমি বলছি ডিমগুলো ধোবো, ওয়াশ করবো, কোল থেকে নাম, ও কোল থেকে নামবে না এখন, মানে ঘুমও পায়নি কিন্তু এখন আমার কোলেই থাকবে চেপে। আমার এখনো বোতল ভরতে হবে, ডিমগুলো ওয়াশ করবো, না নামলে ওর পাপার কাছেও যাবে না, ঠাম্মির কাছেও যাবে না, কারোর কাছে যাবে না, এখন কোলে বসে থাকবে। তো আমি কাজগুলো কী করে করবো? এখন এইভাবে চামচিকের মতো কোলে সেটে বসে আছে, আর নামালে চামচিকের মতো পাগুলো জড়িয়ে ধরে থাকবে। এই হচ্ছে কাণ্ড। এখন ওকে বলছি ডিমগুলো আমাকে ওয়াশ করতে হবে, একটু না বুঝি শুনছে না, কথাই শুনছে না, দুষ্টুমি একটা। এখন ডিমগুলো এখনো ধোবো আমি, এত দুষ্টুমি করে যাচ্ছি, করে তারপর আমি শোবো কিন্তু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে, সবাইকে টাটা।